গুড ইভিনিং ফ্রেন্ডস। লিগাল এবং জেনারেল ইনফরমেশন চ্যানেলে অনেকদিন পরে আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে সংবিধান আমাদের কি কি রাইট দিয়েছে, যাকে আমরা লিগাল ভাষায় বলে থাকি ফান্ডামেন্টাল রাইটস। এবার শুধু রাইট দিলে তো হবে না, শুধু অধিকার পাবো তা তো হয় না, তো কিছু ডিউটিও থাকছে আমাদের তার সাথে। আমাদের যেরকম ফান্ডামেন্টাল রাইটস রয়েছে সেরকম আমাদের রয়েছে কিছু ফান্ডামেন্টাল ডিউটিস। তার ডিটেল ডেসক্রিপশন আমি পরে কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখানে আমরা ছোট্ট করে আলোচনা করে নিচ্ছি যে কি কি ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের কনস্টিটিউশন দিয়েছে। প্রথম যে ডিউটিটা দিয়েছে সেটা হলো ভারতীয় কনস্টিটিউশনকে মেনে চলার ডিউটি। অতএব ভারতীয় কনস্টিটিউশন যেরকম আমাদের প্রচুর অধিকার দিয়েছে স্বাধীনভাবে বাঁচবার, ঠিক সেরকমই এই ডিউটিটাও দিয়েছে যে ভারতবর্ষের প্রতিটি নাগরিক ভারতীয় সংবিধানকে মেনে চলতে বাধ্য। আর বাধ্য ভারতের সংবিধানকে, ভারতের ন্যাশনাল অ্যানথেমকে, ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান করতে। এছাড়া বাধ্য ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ আইডিয়া সর্বধর্ম সমন্বয় বা রিলিজিয়াস টলারেন্সকে কিছুতেই বিঘ্ন ঘটানো যাবে না। প্রতিটি মানুষের যেরকম তার নিজ নিজ ধর্মীয় আচার আচরণ করার অধিকার রয়েছে, ঠিক সেরকমই এই দায়িত্বটাও রয়েছে যে যে যেই ধর্মীয় আচার আচরণ করছে না কেন বিপরীত ধর্মীয় মানুষের উপরে কোনো রকম সমস্যা সৃষ্টি না করা। এবং ভারতবর্ষের যে সভারেন্টি তাকে বা ইন্টিগ্রিটি তাকে সব সময় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করা, আপহোল্ড করে তোলা দ্য ইন্টিগ্রিটি অ্যান্ড সভারেন্টি অফ আওয়ার কান্ট্রি। এবং ন্যাশনাল সার্ভিসের জন্য যদি কখনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সেটা অবশ্যই সব সময় নয়। যদি সেই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে পরে ন্যাশনাল সার্ভিসের জন্য ভারতীয় জনগণ সদা তৎপর থাকতে বাধ্য থাকবে। এছাড়া দেখা যাচ্ছে যে প্রতিটি মানুষের মধ্যে সদ্ভাব বজায় রাখতে হবে, সেফগার্ড দিতে হবে পাবলিক প্রপার্টিকে। অতএব কোনো রকমের কোনো বিক্ষুব্ধ আচরণের ফলে যেন পাবলিক প্রপার্টি ড্যামেজ না হয় সেটা দেখার দায়িত্বও জনগণের। এটা মাথায় রাখতে হবে, বিক্ষোভ যে কারণেই হোক না কেন তার ফলে যেন কোনো পাবলিক প্রপার্টি হ্যাম্পার না হয়, ডিস্টার্ব না হয়, ড্যামেজ না হয়। এছাড়া যে ভ্রাতৃত্ববোধের কথা আমাদের ভারতবর্ষের শুধু কনস্টিটিউশন নয়, ভারতবর্ষের ইতিহাসের প্রতিটি পাতায় রয়েছে, সেই ভ্রাতৃত্ববোধকে প্রমোট করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। ভ্রাতৃত্ববোধ যেন সুন্দরভাবে বজায় থাকে সেইটা দেখতে হবে। এইভাবে আমাদেরকে ভারতের যে জাতীয় সম্পদ, জাতীয় ঐতিহ্য, যে হেরিটেজ রয়েছে আমাদের, সেই হেরিটেজের রক্ষণাবেক্ষণ করাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। হেরিটেজ নষ্ট করা যাবে না। বিভিন্ন যে হেরিটেজ সাইটগুলো আছে সেগুলোকে ধ্বংস করা যাবে না, বা সেগুলোকে নিজেদের ব্যক্তিগত মুনাফার কাজে ব্যবহার করে সেগুলোর ঐতিহ্যকে নষ্ট করা যাবে না। এরকম মোট 11টি আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে কনস্টিটিউশনের মধ্যে। অতএব আমরা কি দেখলাম আজকে, যে শুধুমাত্র কনস্টিটিউশন আমাদের কিছু রাইটস দেয়নি, সেই রাইটসগুলো যেন ঠিকঠাকভাবে বজায় থাকে এবং সেই রাইটসগুলোর যেন যথোপযুক্ত ব্যবহার হয়, মিসইউজ যেন না হয়, সেই কারণে আমাদেরকে বেশ কিছু ডিউটিসও দিয়েছে। আমরা আগামী ভিডিওতে আগামী দিনে আইনেরই অন্য কোনো বিষয় নিয়ে বা জেনারেল নলেজের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এর আগের যে ভিডিওটি সেটি যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো।